বসে ভক্তদের কাছে বলছে, শুনুন শুনুন ভক্তগণ, মন দিয়ে শুনুন, এই গোপীনাথের কি নাম জানেন? বলে কি নাম? বলছে এই গোপীনাথের নাম হচ্ছে ক্ষীরচোরা গোপীনাথ। আপনারা সকলেই জানেন বর্তমানে জগতে 4টি গোপীনাথ খুব খ্যাতনামা, 4টি গোপীনাথের খুব প্রতিষ্ঠা। 4টি গোপীনাথের নামও আপনারা জানেন। এক নাম হচ্ছে ক্ষীরচোরা গোপীনাথ, 2 গদাধরের টোটা গোপীনাথ, 3 শ্রীখণ্ডে মুকুন্দ দাসের গোপীনাথ, 4 অগ্রদ্বীপে গোবিন্দ ঘোষের গোপীনাথ। এই 4টি গোপীনাথেরই মহিমা আছে, মাধুরী আছে। মহিমা হচ্ছে ঐশ্বর্য জ্ঞাপক মাধুরী, 4টি গোপীনাথের মাধুরী আছে। আপনারা জানেন যে গদাধরের টোটা গোপীনাথ, সেই গোপীনাথের সেবা করতেন গদাধর। চৈতন্যদেবের আদেশ নিয়ে গোপীনাথের সেবা করেই সুখ পেয়েছিলেন। সেই গোপীনাথের সেবা করতে করতে গদাধর প্রভু যখন বয়োবৃদ্ধ, বার্ধক্য বেড়েছে, তখন কোমরের যন্ত্রণা সহ্য করতে পারত না। একদিন গোপীনাথকে বলেই বসলেন, গোপীনাথ তোমার সেবা করতে গেলে আমার আরো কষ্ট বেড়ে যায়। বলে কেন? না তুমি তো দাঁড়িয়ে আছো, তোমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মালা পরানো, দাঁড়িয়ে দাঁড়িয়ে চন্দনের প্রলেপ দেওয়া, দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার শৃঙ্গার করা, মানে সাজানো বেশভূষা পরানো, এই আমার কষ্ট হয়। তা জানি না কতদিন এভাবে সেবা করতে পারবো। এইরকম নিবেদন করেছে। হঠাৎ করে একদিন কি হলো, বয়োবৃদ্ধ গদাধর দণ্ডাইতে কষ্ট, সেই হতে গোপীনাথ হইলা উপবিষ্ট। মানে যেদিন এই কথাটা ভাবটা প্রকাশ করেছে গোপীনাথের কাছে, তারপর থেকে গোপীনাথ গদাধরকে সুখ দিতে বসে পড়ল। বলে তুমিও বসে বসে সেবা করো, আর আমিও তোমার হাত দিয়ে বসে বসেই সেবা দিই। দাঁড়ালে যখন কষ্ট হবে, বেশ দাঁড়াবো না। এক ওদিকে দেখুন শ্রীখণ্ডে মুকুন্দ দাসের গোপীনাথ অর্ধনারুর হাতে। বাবা এত মন্ত্র বলে তখন খেলো না, আর ছেলে শিশু সারল্য ভাব নিয়ে খাও খাও বলে যখন মুখের কাছে ধরেছে, খাবে না? তুমি তো খাও খাও, বাবা দিলে খাও, আমি দিলে খাবে না কেন? এইরকম ভাব নিয়ে যখন বলা, একবার দুবার তিনবার, হঠাৎ করে গোপীনাথ থাবা দিলেন হাতে, অর্ধনারুর হাতে বসে। বাবা এসে দেখেছে, তারপর থেকে আর খায় না। এইরকম কাহিনী আপনারা জেনে আছেন। তারপর ওইদিকে তাকিয়ে দেখুন অগ্রদ্বীপে গোবিন্দ ঘোষের গোপীনাথ। এখানে কথাটা এইভাবে বলা যায়, নিজের ছেলে মেয়ে নিয়ে বলছি। হ্যাঁ, দেখবেন বাবা মা মারা গেলে তারা গিয়ে পিণ্ড দেয়, সেটা বছরে একবার। মা যদি মারা গেল, বছরে একবার গিয়ে ছেলে গিয়ে পিণ্ড দিল। প্রতি বছর বছর দেবে? বলছে না, একমাত্র ব্যতিক্রম গোপীনাথ পুত্র সন্তান অগ্রদ্বীপে আবাহমান কাল ধরে পুত্র রূপে পিতার তর্পণ করছেন, পিতার শ্রাদ্ধ করছেন, পিতাকে পিণ্ড দিচ্ছে। কে সে? না, অগ্রদ্বীপের গোবিন্দ ঘোষের গোপীনাথ। ওই যে আমরা শুরুতে যে পদাবলী আস্বাদন করেছি, জয় জয় জগন্নাথ মিশ্র নন্দন, সেই বংশে, অর্থাৎ তার বড় ভাইয়ের লেখা ওই পদ। বড় ভাই ছিল আকুমার ব্রহ্মচারী, পরের 2 ভাই, মাধব ঘোষ আর গোবিন্দ ঘোষ, এরা ছিল সংসারী। এরা সংসার করেছিল, বিবাহ করেছিল, সংসার পেতেছিল। হ্যাঁ, সেই বাড়িরই এক ছেলে গোবিন্দ ঘোষ, কনিষ্ঠ ভাই। সেই গোবিন্দ ঘোষের জন্য আজও গোপীনাথ আবাহমান কাল ধরে পিণ্ড দিচ্ছে। তাহলে 3টি গোপীনাথের কথা শুনলাম। 4র্থ গোপীনাথ ক্ষীরচোরা গোপীনাথ, যার কথাটা এখন এইভাবে আমি সহজভাবে বলবো না, বিস্তরভাবে বলবো। চৈতন্য চরিতামৃত কবিরাজ গোস্বামী পাদ ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্যদেবের মুখনিসৃত বাণী পয়ার ছন্দে লিখলেন। ভগবান চৈতন্যদেব গোপীনাথের বাড়িতে বসে ভক্তদের বলছেন, শোনো শোনো ভক্তগণ, শোনো দিয়া মন। বলছে বলুন প্রভু, এই গোপীনাথের কি মাধুরী জানো? বলে কি মাধুরী? বলে ওর মাধুরীর কথা বলতে গেলে তাহলে পূর্বে সেই কথা বলতে হয়। পূর্বে শ্রীমাধবেন্দ্রপুরী আইলা বৃন্দাবন, ভ্রমিতে 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 গেলা যথা গোবর্ধন। পূর্বে শ্রীমাধবেন্দ্রপুরী আইলা বৃন্দাবন, ভ্রমিতে ভ্রমিতে গেলা গোসাই
যথা গোমর ধাম। হ্যাঁ আস্তে আস্তে যখন যেদিকে ভাব আসবে সেদিকে থাকবে, কারোর অঙ্গুলি হেলুনি তো চলবো না। আজ আপনি বসুন চুপ করে, আপনি কথা বলবেন না। আস্তে 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 আস্তে। না না, এটা গাজনের আসর ছিল। আরে বাবা, আমি এই বছর প্রথম এলাম, আমার সব সংবাদ পাওয়া হয়েছে। আমি এসে জিজ্ঞাসা করলাম 60 বছরের অনুষ্ঠান, আপনাদের প্রথমে কি এরকম হরিনাম যজ্ঞ হতো? বলছে না, গাজন হতো আর যাত্রা হতো। আর এখন হরিনাম হয়? বলছে হ্যাঁ। তার ভাবটা তো যায়নি। তা মনে রাখবেন, যাত্রা করতে গেলে চারিদিকে ঘুরে ঘুরে বলে, এদিকে একরকম কথা বলে, ওদিকে ওটা যাত্রা, আর এটা হলো ভাব রাজ্য। দেখছেন, না হলে চোখ খুলে তো কথা বলতাম, চোখ বন্ধ করছি কেন? ভাব। এই চোখ খোলার প্রয়োজন হয় না হরি কথায়। চোখ খুলে মানুষের দিকে তাকিয়ে তাকিয়ে বলার প্রয়োজন হয় না। হরি কথা তিনি বলান, তিনি না বলালে কারো সাধ্য না যে যতই পড়াশোনা করুক শাস্ত্র বলতে পারবেন। তিনি যদি মনে করে বলাবো না, সাধ্য নাই বলতে পারে। আর তিনি যদি মনে করেন বলাবেন, যার জন্য তো ওই শ্লোকগুলো আজও মিথ্যা নয়। ওই যে মুখং করতি বাচলং পুঙ্গং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতবহং বন্দে পরমানন্দ মাধবম। হে মাধব, তোমার যদি কৃপা হয় তাহলে দেখেছি পঙ্গু যে চলতে পারে না সমতল ভূমিতে, সে পর্বত পর্যন্ত লঙ্ঘন করে। হে মাধব, তোমার যদি কৃপা হয়, দেখেছি যে কথা বলতে পারে না বোবা, সেও পর্যন্ত তোমার গুণকীর্তন করে। এটা তোমার কৃপা ছাড়া সম্ভব নয়, তুমি করিয়ে নাও তাই হয়। যার জন্য এখানে এই কথার উপরে দাঁড়িয়ে একটা কথা মনে পড়ে গেল। একজন পরম বৈষ্ণবের সীতারাম ওঙ্কারনাথ বাবা, তার একটা গান আছে, ভগবানকে উদ্দেশ্য করে বলছে, হে ভগবান, আলো আর অন্ধকার দুটো পথই তোমার তৈরি। আমি যে কোন পথে চলবো আমি নিজেও জানি না, তাই তুমি যদি কৃপা করে আলোর পথে চলাও, জানবো সেটাও তোমার কৃপা। তুমি যদি অন্ধকার পথে আমায় চালাও, জানবো সেটাও তোমার কৃপা। কারণ আলো আর অন্ধকার দুটো পথই তোমারই তৈরি। যে পথে চালাবে সে পথে চলিব, যে কথা বলাবে সে কথা বলিব। যে পথে চালাবে সে পথে চলিব, যে কথা বলাবে সে কথা বলিব। যে পথে চালাবে সে পথে চলিব, যে কথা বলাবে সে কথা বলিব। যে পথে চালাবে সে পথে চলিব, যে কথা বলাবে সে কথা বলিব। তাও আমায় সে প্রেম ভক্তি বল নাও কেড়ে নাও, পাবে পুণ্য ফল। তাও আমায় সে প্রেম ভক্তি বল নাও কেড়ে নাও, পাবে পুণ্য ফল। তাও আমায় সে প্রেম ভক্তি বল নাও কেড়ে নাও, পাবে পুণ্য ফল। এসরি দেহরি যাহা কিছু করি, সকলই তোমারি, সকলই তোমারি। শয়ন গমন ঋষি জাগরণ, কিছু নাই আমার, কিছু নাই আমারি, কিছু নাই আমারি। সকলে তোমারে কিছু না আমারে, সকলই তোমারি, সকলই তোমারি। তাহলে যেখানে ছিলাম সেখানে আবার আসি। ভগবান চৈতন্যদেব
গোপীনাথের বাড়িতে বসে ভক্তদের শোনাচ্ছেন। শোনো শোনো ভক্তগণ, শোনো দিয়া মন। আমার দাদুগুরুর নাম হচ্ছে মাধবেন্দ্র পুরী। দাদুগুরু মানে বুঝতে পেরেছেন কাকে বলে? দাদুগুরু, হ্যাঁ, ভক্তির পথে এই কথাটা প্রচলিত কথা। দেখবেন যারা গুরু বাড়িতে আশ্রয় নিয়েছে তারা দেখবেন এই কথাটা বলে, আমার দাদুগুরুর আজকে জন্মদিন, আমার দাদুগুরুর আজকে তিরোধান তিথি, আবির্ভাব তিথি, এরকম বলে। দাদুগুরু কাকে বলে? যারা জানেন তারা মিলিয়ে নিন দাদুগুরু কাকে বলে, ঠিক বললাম কিনা। আর যারা কোনোদিন এইসব কথা আলোচনা করেননি, জানেন না, তারা মন দিয়ে শুনুন। দাদুগুরু এক কথায় হচ্ছে গুরুর গুরু, মানে পরম গুরুদেবকে দাদুগুরু বলে। এইদিকে পরম গুরুদেবকে দাদুগুরু বলে, মানে আমার যিনি দীক্ষাগুরু, আবার সেই দীক্ষাগুরুর যে দীক্ষাগুরু তাকে বলে দাদুগুরু। তা চৈতন্যদেবের দীক্ষাগুরুর নাম আপনারা সবাই জানেন, শ্রীপাদীশ্বরপুরী। শ্রীপাদীশ্বরপুরী দীক্ষাগুরু কে সবাই জানেন, মাধবেন্দ্র পুরী। তাই এক কথায় বললেন আমার দাদুগুরুর কথা বলি শোনো। এই গোপীনাথের সঙ্গে দাদুগুরু ওতপ্রোতভাবে মিশে আছে। এই যে গোপীনাথ বিগ্রহকে দেখছো, এই বিগ্রহের যা প্রতিষ্ঠা, যা প্রচার, সব কিছু মূলে কিন্তু আমার দাদুগুরু। তখন ভক্তগণের কৌতূহল জাগলো, প্রভু বলুন বলুন, আপনি বলুন, আপনার শ্রীমুখ থেকে শুনতে চাই, বলুন আপনার দাদুগুরুর মাধুরী। তখন বলছে, পূর্বে শ্রী মাধবেন্দ্র পুরী আইলা বৃন্দাবন, পূর্বে শ্রী মাধবেন্দ্র পুরী আইলা বৃন্দাবন। ভ্রমিতে 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 গেলা যথা গোবর্ধন, ভ্রমিতে ভ্রমিতে গেলা গোসাই যথা গোবর্ধন। এখানে একটু এইভাবে বলতে চাই কথাটা সবার মাঝে দাঁড়িয়ে। মাধবেন্দ্র পুরীর প্রথম জীবনটা কিন্তু সংসার জীবন। এইরকম সাধু কিন্তু আমাদের বর্তমানেও পাওয়া যায়। যেমন উজ্জ্বল দৃষ্টান্ত, মানে যদি উপমা ধরে বলি কথাটা, তাহলে যেমন ইসকন প্রতিষ্ঠাতা কে? প্রভুপাদ ভক্তিবেদান্ত স্বামী, তাই তো? আচ্ছা, তিনি 53 বছর বয়সে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছেন। তাহলে এতটা বছর তিনি কি করেছেন? সংসার করেছেন, চুটিয়ে সংসার করেছেন, এবং ছেলে মেয়ের জন্ম দিয়েছে। রীতিমতো একজন অভিভাবক, ভালো অভিভাবক, বাবা, ছেলে মেয়ের বাবা, স্ত্রীর কাছে স্বামী, হ্যাঁ, সেই রকম একজন ব্যক্তি পরবর্তীকালে কি করলেন? সাধু হয়ে গেলেন। সাধু হবার পর আর পিছন ফিরে তাকায়নি, মানে সংসারের প্রতি আর কোনো আসক্তি ছিল না। এই তখন দেশ বিদেশ ঘুরে ঘুরে শুধু হরিনাম প্রচার। এটা বেশি দিনের কথা না, তারও বহু পূর্বে এই মাধবেন্দ্র পুরী প্রথম জীবনটা ছিল সংসার জীবন। পূর্বজন্মের স্বীকৃতির ফলে সন্তানের দেহে মনে প্রাণে যদি বৈরাগ্য এসে থাকে, তাহলে জন্মদাতা পিতা মাতাও সেই প্রারব্ধ খণ্ডাতে ব্যর্থ। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আস্তে 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 আস্তে, ঠিক আছে, হরি বল। আরে না না, ঠিক আছে ঠিক আছে, যার যা বলার নিশ্চয়ই বলতে পারে, সবার অধিকার আছে। হ্যাঁ, কারণ 10-এর হরিবাস সবারই বলার অধিকার আছে। এক এক করে আসবেন, বলে যাবেন, কোনো বাধা নেই। কিন্তু মনে রাখবেন, মাথায় রাখবেন, আপনার বলা কিন্তু নিষ্ফল হয়ে যাবে। কখন জানেন? যখন দেখবেন আমি আপনার কথা মানছি না, আমি আমার জায়গায় কিন্তু ঠিক থাকবো, কারণ আমি সেরকমই লোক, আমি মানবো না। আমার তাতে যদি এই আসর চলে যায়, হয়তো আর কোনো বছর ডাকবে না, ডাকবো না, তাতে তো আমার খাওয়ার জুটবে না, তা তো হতে পারে না। কেন, বাংলায় বহু জেলা আছে, বহু গ্রাম আছে। আজকে এই গ্রামে ভাত জুটলো না, কালকে ওই গ্রামে ভাত জুটবে। সব জায়গায় যে আমায় যেতে নেবে তা তো হতে পারে না। তা যাই হোক, এই যে যারা এইভাবে এসে বলে, তাদেরকে বলবো, বলে যান, যার যেটা বলার ইচ্ছা বলে যান। কিন্তু আমার যেদিকে ভাব এসে যাবে সেদিক থেকে নড়তে পারবো না। আমি তো নিজের ইচ্ছায় ঘুরছি না, আমায় ঘোরাচ্ছে। কোথায় যেন ছিলাম, এই তো বার করে নিলেন, এবার আমাকে ঢুকিয়ে দিন জায়গা মতো। কোথায় ছিলাম? হ্যাঁ, কোন কথায় ছিলাম?
হ্যাঁ, এবার মন দিয়ে শুনুন। সেই শ্রীপাদ মাধবেন্দ্র পুরী হঠাৎ করে একদিন সাধু হয়ে গেল। ওই কথাটা এইভাবে বলতে চাইছিলাম যে পূর্বজন্মের সুকৃতির ফলে সন্তানের দেহে মনে প্রাণে যদি বৈরাগ্য এসে থাকে, তাহলে জন্মদাতা পিতামাতা প্রারব্ধ খণ্ডাতে ব্যর্থ। কেউ যদি ভাবে যে আমি জোর করে সংসারী করব, হবে না। কেউ যদি ভাবে আমি জোর করে সাধু করব ছেলেকে, হবে না। সব লেখা আছে। যে কটা দিন কোটা থাকবে কোটা পূর্ণ করতেই হবে। যেমন কোটা পূর্ণ না হলে আমরা কেউ যেতে পারবো না। যারা চলে গেছে তাদের কোটা পূর্ণ হয়েছে, তাই গেছে। যাদের কোটা পূর্ণ হবে না, যে কটা দিন এখানে থাকার কথা, যা যা করার কথা তা করতে হবে, পূর্ণ করতে হবে, তবে সাড়া দেবে যে হ্যাঁ এবার তোমার কার্য শেষ, তুমি এসো। ঠিক তেমনি মনে রাখবেন, বিধি যা লিখে দেয় তার উপর দিয়ে আপনি ছড়ি ঘোরাতে পারবেন না। যেমন ধরুন, এই যে আমি নিজেকে দিয়ে বলি, আমি কোনোদিন তো ভিক্ষা করে খাই না, কিন্তু আমি আমাকে দিয়ে বোঝাতে চাই আমি তো কোনোদিন ভিক্ষা করে খাই না, কর্ম করেই খেয়েছি। এবার আমার দেখা গেল 80 বছর আমার আয়ু, 80 বছরের শেষ বছরের মানে 79-80 শেষ বছরের একেবারে মাসের শেষ দিকে 2 মাস আমাকে ভিক্ষা করে খেতে হবে। মনে রাখবেন, ওই কোটা পূর্ণ হবে তবে আমি যেতে পারবো, নতুবা নয়। আর সেটা হবে যদি লেখা থাকে ভিখারি হতে হবে, তাহলে আমাকে ভিখারির মতো ভিক্ষা করতেই হবে। যেটা লেখা থাকবে সেটা করতে হবে। তা এদিকে মাধবেন্দ্র পুরী কিন্তু প্রথম জীবনে সংসার, কিন্তু তার লেখা আছে সাধু। তাই সংসার ছেড়ে সাধু হয়ে গেল। সাধু যখন হলো তখন আর পিছন ফিরে তাকালো না। তার মানে আমি কথাটা এইভাবে বলতে চাইছি, পিছন ফিরে তাকানো মানে এক কথায় ভোগের রাজ্যে প্রবেশ করে। সংসারে থাকতে গেলে তো ভোগী হতে হবে, ভোগী না হলে সংসারে মূল্য নাই, এটা ধারা। আর ত্যাগের মন্ত্রে যখন দীক্ষিত হব, ত্যাগের মন্ত্রে দীক্ষিত হলে সাধুর বেশ ধরলে কিন্তু তখন মূল্য হচ্ছে ত্যাগ ধরে রাখা। যখনই ভোগের থাবা দেব তখন ত্যাগ নষ্ট হয়ে যাবে, তখন সাধুর মূল্য কিন্তু নষ্ট হয়ে যাবে। বেশেরও কোনো মূল্য থাকে না, বেশের মূল্যই হচ্ছে ত্যাগে। তাই মাধবেন্দ্র পুরী কঠিন নিয়ম, অযাচিত বৃত্তি। ক্ষুধা পেল কারোর কাছে করে না, কারো কাছে বলে না আমায় কিছু দাও। এমত অবস্থায় মাধবেন্দ্র পুরী আজকে এই তীর্থকাল কই তীর্থ ভাবে ঘুরে বেড়ায়, ঘুরতে 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 বৃন্দাবনে এসেছেন। কোথায় এসেছেন না, বলে যে পূর্বে শ্রী মাধবেন্দ্র পুরী আইলা বৃন্দাবন। ভ্রমিতে 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 ঘুরতে ঘুরতে গেলা গোসাই যথা গোবর্ধন। আস্তে দেখতো বাবা, মাঝে বন্ধ হয়ে যাচ্ছে। গেলা গোবর্ধন মানে গোবর্ধন পাহাড়, সেই পাহাড়ের পাশে গোবিন্দকুণ্ডের তীরে মাধবেন্দ্র পুরী বসে আছে। তা সাধু সন্ন্যাসী নিষ্ঠাবান ভক্ত যারা, তারা সেখানে বসে থাকুক আর শুয়ে থাকুক, শরণ মনন কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারী। মূলধ্বনি জয় কুঞ্জ বিহারী, রাধা মন জয় কুঞ্জ বিহারী। নন্দন যশোদানন্দন গোবর্ধন গিরিধারী, গোবর্ধন গিরিধারী, জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারী। রাধা
শ্যাম সুন্দর মদন মোহন বংশীধারী জয় নবীন নিরোধন জয় শ্যাম সুন্দর মদন মোহন বংশীধারী জয় কালীয় দমন জয় কালীয় দামনা গোপী জানা হৃদি বিহারী গোপী জনা হৃদি বিহারে জয় রাধা রমণ জয় বিহারী জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারে এই সেই ধাম বৃন্দাবন বৃন্দাবনের লীলা নিত্য যেমন উপরের ধ্বনি তখনও হতো এখনো বাজে প্রত্যুত্তর হবে হ্যাঁ বাজে শুধু বাজে না বাঁশি বাজের সাথে সাথে যা যা হতো সব আজও হয় যার জন্য খ্যাপা ভবা পাগলের লেখা একটি গান আছে যে গানের মধ্যে তিনি পরিষ্কার বলে দিলেন শুনুন শুনুন ভক্তমণ্ডলী এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে এখনো সেই বৃন্দাবনে উলধ্বনি এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে এখনো সেই বৃন্দাবনে কালার বাঁশি শুনে কালার বাঁশি শুনে বনে বনে কত শত ময়ূর নাচে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে এখনো সেই বৃন্দাবনে আছে সেই রাধা রানী বাঁশি শুনে পাগলিনী আছে সেই রাধা রানী বাঁশি শুনে পাগলিনী আছে সেই রাধা রানী রাধা রাধা কৃষ্ণ বক্ষ বিলাসিনী মহাভাবে স্বরূপিনী রাধা লক্ষ্মী ঠাকুরানী মোদের রাধা রানী রাধা রাধা আছে সেই রাধা রানী বাঁশি শুনে পাগলিনী অষ্টসখী শিরোমণি অষ্টসখী শিরোমণি নব 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 সাথী
বাজে রে আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে আজও সেই বৃন্দাবনে আজও সেই গাভীগুলি গোচারণে ছড়ায় ধুলি আজও সেই গাভীগুলি গোচারণে ছড়ায় ধুলি শাখাসনে বন্ধু শনে কোলা তুলি রাখালে শনে রে আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে আজও সেই বৃন্দাবনে আজও সেই ললনা মানে আলাপ গোলা গোয়ালা মেয়েরা যারা ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবাসে যাদের ভালোবাসার রীতিনীতি ধারা গোবিন্দ তোমার হলামে বলে তুমি আমার হলে কিনা জানি না তুমি আমার কবে হবে আমি তাও জানি না তুমি আমার হবে কি হবে না আমি তাও জানি না তুমি আমার হতেও পারো আবার নাও হতে পারো কিন্তু কিন্তু কি আমি তোমার আজও সেই লালনা জলে ভরিতে যায় যমুনা কদমে তলা কদমে তলা কদমে তলা সেই ছলনা কৃষ্ণ আছে রে আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে আজও সেই বৃন্দাবনে আজও সেই ব্রজমালা বাঁশি শুনে হয়ুতলা 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 কাঁথে বন ফুলমালা ডাকে বন ফুলমালা বন মাঝে রে আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে আজও সেই বৃন্দাবনে এবার খাপা ভবা পাগল গান লিখতে লিখতে তার মনের কথাটা বলে দিলেন কি বললেন আমরা জানি যে শৈব সাধনা করে তার বাসনা হয় অর্থবল লোকবল হলে আমি কাশিতে যাব যে মায়ের সাধনা করে তার বাসনা হয় অর্থবল লোকবল হলে আমি কামাখ্যায় যাই আর যে কৃষ্ণ সেবা করে তার বাসনা হয় অর্থবল লোকবল হলে আমি বৃন্দাবনে যাব এখানে কি ব্যতিক্রম সাধক খ্যাপা ভবা পাগল যার ইষ্ট হলো কালী যার স্মরণ মনন কালী যার চিন্তন কালী যার ধ্যান কালী তিনি বলছেন শুনুন আমার কি বাসনা জেগেছে জানেন বলে কি বাসনা আশা ছিল মনে মনে আশা ছিল মনে মনে আমি যাব বৃন্দাবনে আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে আমার আশা ছিল মনে মনে যাব মধু বৃন্দাবনে আমার আশা ছিল মনে মনে যাব মধু
আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে। ভবা পাগল ভবা পাগল ভবা পাগল ভবা পাগল জয় ভবা জয় ভবা জয় ভবা জয় ভবা জয় ভবা। ভবা পাগল রয় বাঁধনে মায়ার কাছে রে মায়ার কাছে রে মায়ার কাছে আজও সেই বৃন্দাবনে বাসি বাজে রে আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে আজও সেই বৃন্দাবনে। কালার বাসি শুনে বনে বনে বাসি শুনে বাসি শুনে বাসি শুনে বাসি শুনে বনে বনে কত শত ময়ূর নাচে রে আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে আজও সেই বৃন্দাবনে। আজও সেই বৃন্দাবনে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে বাঁশি শুনে বনে বনে কত শত ময়ূর নাচে রে বাঁশি বাজে রে বাঁশি বাজে রই বলে রাধা কই রাধা কই রাধা কই। সবাই বলুন বৃন্দাবন ধাম কি জয় রাধা রানী কি জয় অনুগত দাস দাসী কি জয়। এই সেই বৃন্দাবন।